তারুণ্য উৎসব 2025 শুভেচ্ছা সবাইকে। তো আজকে হচ্ছে দীর্ঘ 15 বছরের যে ফ্যাসিবাদী একটা কাঠামো, সেই কাঠামো থেকে 5ই আগস্টের মাধ্যমে যে আমরা নতুন একটা মুক্তি পেয়েছি, তারই ধারাবাহিকতায় আজকে আয়োজিত তারুণ্য উৎসবে আমরা হচ্ছে জুলাই অভ্যুত্থান নামে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা স্টল দিয়েছি, এবং এই স্টলে হচ্ছে আমাদের তোলারাম কলেজের 4 শহীদ মানিক, শহীদ রহমান এবং শহীদ পান্থ, এদের নামে একটা স্মৃতি সংসদ করা হয়েছে। তো এই স্মৃতি সংসদের পক্ষ থেকে আমরা তাদের যে স্মৃতি আছে, বিভিন্ন স্মৃতিগুলো, সেগুলো হচ্ছে আমরা প্রদর্শন করছি। এর মাধ্যমে আমরা বলতে চাই যে তোলারাম কলেজে যত শিক্ষার্থী আছে যাতে তাদের স্মৃতিকে ধারণ করতে পারে, এবং তারা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে কিংবা গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল এবং নিজের জীবনকে উৎসর্গ করেছিল, সেই আকাঙ্ক্ষাকে তারা যাতে ধারণ করতে পারে এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য তারা যাতে একত্রিত থাকতে পারে, সেই প্রত্যাশা নিয়ে হচ্ছে আমরা এগুলো এক্সিবিশন করছি। তারুণ্যের উৎসব অনেক দিন পর আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, সরকার পতন হলো, তারপর একটা নতুন পরিবেশ, যে আনন্দটা আমরা অনেকটা উপভোগ করতেছি, যা আমাদের মনকে উজ্জীবিত করতেছে। নতুন বছর নতুনভাবে শুরু হচ্ছে, নতুন কার্যক্রম। আমরা তারুণ্যের উৎসবের পরে আমরা আরও নতুন নতুন কার্যক্রম দেখতে পাবো, যেগুলো আমরা ছাত্রলীগ নাই, যেটা দেশের জন্য অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ। যদিও ছাত্রলীগের অনেক কর্মী দেখতে পাচ্ছি যে ছাত্র দলে যোগ দিতেছে, শিবিরে যোগ দিতেছে, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করে, আবার যে শান্তিপূর্ণ পরিবেশ আছে সেটা যদি রক্ষা করে, তাহলে সব কিছুই সুন্দর, আগের থেকে অনেক ভালো। তারুণ্যের উৎসব থেকে আমরা যেটা দেখতেছি, এখানে তারা তাদের ক্রিয়েটিভিটিগুলো প্রকাশ করতে পারতেছে, তারা তাদের কার্যক্রমগুলো দেখাতে পারতেছে, যেগুলো আগে পারতো না। যে এরকম আমাদের এই যে রোবার স্কাউটের একটা শপ আছে, এখানে রোবাররা যে কার্যক্রম করে তার একটা প্রতিচ্ছবি তুলে ধরতে পারতেছে। তারপর বিভিন্ন ডিপার্টমেন্টের যে কার্যক্রমগুলো আছে তারা দেখাতে পারতেছে। বাংলাদেশের ছাত্ররাও যে স্টুডেন্টরা কিছু করতে পারে, সেই জিনিসটা প্রকাশ পাচ্ছে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কালকে থেকে আমরা হচ্ছে ভালোই সাড়া পাচ্ছি। কালকে আমরা 12টা বাজে সব কিছু শেষ করে চলে গেছি। আজকেও আমাদের মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছে, যা যা নিয়ে এসেছিলাম। আমরা মূলত হচ্ছে পিঠা, আমরা সবাই হচ্ছে হোস্টেল থেকে এসেছি, হোস্টেলের হোমমেড পিঠা নিয়ে এসেছি। আর ডাবের পুডিং আছে, আমাদের স্পেশাল একটা আছে বাটি চাট, তারপরে আছে চটপটি, নুডলস, পাস্তা, এগুলোই। আমার অনুভূতি আসলে অনেক ভালো লাগতেছে। আমাদের ক্যাম্পাসে এমন একটা প্রোগ্রাম হইতেছে, তো এরা অনেক ভালো লাগে একটা জায়গা, আমার খুব ভালো লাগতেছে। আমি তো আমাদের গ্রাম থেকে আসছি আর কি, গ্রাম বসে শুনছি যে এমন একটা প্রোগ্রাম চলতেছে আমাদের কলেজে, তো গ্রামে আর বসে দেখতে পারলাম না, তারপর চলে আসলাম, আইসা ক্যাম্পাসে সবার সাথে আনন্দ ভাগাভাগি করতেছি। এই যে এক একজনের এক একটা দক্ষতা আছে, সে তার দক্ষতা তার বিভিন্ন কাজের মধ্যে ফুটিয়ে তুলছে, যেমন পিঠা উৎসব চলতেছে, তারপর অনেকে এই যে রোবট বানিয়েছে, তো আরও অনেক কার্যক্রম চলতেছে, খুব ভালো লাগতেছে, সবার সাথে আনন্দ ভাগাভাগি করতেছি। মূলত শিক্ষার্থীদের মধ্যে আমরা হচ্ছে যে তরুণের যে উদ্দীপনা, ওই বিষয়টাই হচ্ছে যে মূল ফোকাস। তার মধ্যে হচ্ছে যে এখানে আমাদের কলেজের শিক্ষার্থীরাই রোভার স্কাউট ইউনিট থেকে শুরু করে বিএনসিসি কিংবা সাধারণ সকল বিভাগের সকল স্টুডেন্টরা মিলেই হচ্ছে যে দোকানগুলো দিয়েছে আসলে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে নিজেদের কে কী করতে পারে, মেয়েরা সুন্দর মতো পিঠা বানায় নিয়ে আসছে, বা অনেকে নিজের হাতের মাটির যেই জিনিসপত্র, এই যে কেক নিয়ে আসছে বানায়া। হ্যাঁ, তারপর হচ্ছে যে ফুচকা পুরোপুরি ঘরে, মানে নিজেরাই, স্টুডেন্টরা তো এইসব কাজে রেগুলার করে থাকে না, তো মানে নিজের প্রতিভাটাই আসলে দেখানো যাইতেছে। তারপর হচ্ছে যারা এখানে আসে কেনাকাটার জন্য, মেলা টাইপের একটা আনন্দ, মানে মূলত হচ্ছে যে সবার মধ্যে একতা আর হচ্ছে যে আনন্দ, এটা প্রকাশের জন্য এই অনুষ্ঠানটা। আমাদের স্টলে বিভিন্ন অর্নামেন্টস, ফুচকা, পিঠা, আচার, এগুলো আছে, যে এগুলো হ্যান্ডমেড। সুবিধা কি, এই মেলাটা আনন্দময়ী, তারপর ধরেন বেচা কেনার জন্য, তারপর তাদের সুবিধা, তারা একটু ঘুরতে পারতেছে, একটু মজা পাইতেছে, একটু আনন্দ করতে পারতেছে। এবং আমরা নারায়ণগঞ্জ তোলারাম কলেজের মাধ্যমে এই যে তারুণ্য উৎসব বা তারুণ্য মেলা 2025 এর মাধ্যমে আমরা হুঁশিয়ারি শিল্পের যে মানে আমাদের নারায়ণগঞ্জে যে এই জিনিসটা পরিচিতি বাড়ানোর জন্য এই কাজটা আমরা করতে চাই। তোলারাম কলেজ কর্তৃক আয়োজিত এই তারুণ্য উৎসব বা তারুণ্য মেলা মূলত তারুণ্যদেরই সাড়া পাচ্ছি। আর তাছাড়া তাদের আগ্রহ উদ্দীপনা খুবই আশাবাদী। আমরা আশা করি যে আগামীকালকে আরও একদিন রয়েছে এই মেলা, তো আশা করি আরও খুব সুন্দরভাবে এই মেলা আরও জাঁকজমকপূর্ণ হবে।